মাম্মা, পাপা, গুড মর্নিং, গুড মর্নিং। সবাইকে বলো হ্যাপি দিওয়ালি। বলো বলো বলো। হ্যাঁ, কি তুমি বললে? হুম, আসো মাম্মা, তুমি বললে না? ঘড়িতে বেজে গেছে প্রায় 11টা। সোনপাপড়ি মোটামুটি 1 ঘন্টা হলো ঘুম থেকে উঠে পড়েছে। তারপর ওদেরকে ফ্রেশ করে দেওয়া হয়েছে। এখন তেল টেল মাখিয়ে ওরা পুরো রেডি। কিছুক্ষণ খেলাধুলো করলো, এখন ব্রেকফাস্ট করাচ্ছি। আজকে ব্রেকফাস্টে আছে হোমমেড সেরিল্যাক। ওদের যথেষ্ট খিদে পেয়ে গেছে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আগে ওদেরকে ফটাফট খাইয়ে নিই। এই যে দেখুন দেখুন দেখুন, কি 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 খিদে পেয়েছে, খিদে পেয়েছে। আরেকবার করো, আরেকবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ও খাবারটা চাইছে, পা ওরকম করে। আয় না খিদে পেয়ে গেছে না। প্রত্যেকবার এরকম কেন হয় জানি না, হয় শোন ঘুমোতে থাকে, নইলে পাপড়ি ঘুমোতে থাকে। অধিকাংশ দিনই শোন ঘুমোতে থাকে। আজকে আমরা এখন যাচ্ছি, আমাদের বিল্ডিংয়ের ওপরে রয়েছে একটা শিব মন্দির, সেই মন্দিরে মহাদেবের মাথায় জল ঢালার জন্য। কিন্তু আজকেও যথারীতি শোন ঘুমাচ্ছে। এরকম কেন হয় বলতে পারবে প্রত্যেকবার? না না, কই আগের সোমবার যখন গেলাম আগেরবার হয়েছিল, কিন্তু অন্যান্য দিন অন্য কোথাও যেতে গেলেও শনি কিন্তু ঘুমিয়ে থাকে। শোন হচ্ছে আগে পিছু জেগে থাকে, আর মেন যখন কোনো অনুষ্ঠান হয় তখন ও ঘুমিয়ে পড়ে। আর পাপড়ি আগে পিছে ঘুমিয়ে নেয়, যে মেন অনুষ্ঠানে জেগে থাকে। এই যে যেমন এখন জেগে আছে, আর ওইদিকে দেখুন শোন, ওই যে আরামসে ঘুমাচ্ছে। যাই হোক, ও যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণে আমরা উপর থেকে, মানে ছাদ থেকে গিয়ে মহাদেবের মাথায় জলটা ঢেলে চলে আসি। আর এই দিকে যেহেতু চিত্রালী আছে ওর দেখাশোনা করার জন্য, তো তাই টুক করে হয়ে আসি। আমরা আসবো, তারপর চিত্রালী ওপরে যাবে। লিফটের যেহেতু মেনটেনেন্সের কাজ চলছে, তাই আমাদের সিঁড়ি দিয়েই ওপরে উঠে যেতে হবে। এতগুলো সিঁড়ি ওঠা অভ্যেস না থাকলে কিন্তু বেশ ডিফিকাল্ট হয়ে যায়। আর আমাদের অভ্যেস এক প্রকার প্রায় ছুটেই গেছে বলতে পারেন। এই মা, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ছাদে? মন্দিরে? মন্দিরে? এই হলো আমাদের ছাদের শিব মন্দির। সামনেই রয়েছেন নন্দী মহারাজ। আর এই যে ভেতরে মহাদেব, বজরংবলী, মা লক্ষ্মী। আমাদের এই ফ্ল্যাটের একজন রয়েছেন যার গাছপালার বেশ শখ রয়েছে। তিনি এখানে প্রচুর ফুল চারা লাগিয়ে রেখেছেন। যখন এই চারাগুলিতে ফুল ফোটে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর মন্দিরের যে পুজো, সেই পুজোর কাজেও কিন্তু এই ফুলগুলো ব্যবহার করা হয়। শুধু এই দিকটা না, ওই দিকেও ছাদের আরেকটা অংশ আছে। এই যে এই দিকটাতেও কিন্তু বেশ কিছু ফুল চারা লাগিয়ে রাখা রয়েছে। দেখুন, গাঁদা ফুলগুলোতে গাঁদা ফুলও ধরেছে। আর এই যে এটা কী ফুল বলে আমি জানি না, লাল রঙের, এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। ওভারঅল এই হলো আমাদের বিল্ডিং থেকে আশেপাশের দৃশ্য। এই মুহূর্তে রোদ্দুর বেশ রয়েছে, তাই হয়তো সূর্য যেদিকে রয়েছে সেই দিকের ভিডিওগুলো অতটা ক্লিয়ার নেই। তবে বিকেলবেলায় কিন্তু ছাদে বেশ ভালো একটা ভিউ পাওয়া যায়, খুব সুন্দর লাগে। এবার যেহেতু বিকেলবেলাতে আমার ডিউটি শুরু হয়ে যায়, তাই সেই ক্ষেত্রে আমি আর সোনপাপড়িকে নিয়ে আসতে পারি না। এটা এই শনি রবিবারটাই আমি যখন ফাঁকা পাই তখনই চেষ্টা করি ওদেরকে নিয়ে একটু বেরোনোর। আর বাকি দিনগুলো তো খুব একটা বেরোতে পারি না, নিজের কাজের জন্যই পারি না। আজ কালী পুজো,
এবার প্রত্যেকবারই কি হয় যে ঘরে যে টুনি বাল্বগুলো থাকে সেগুলো লাগিয়ে দিই, কিন্তু এই বছরটা এখনো পর্যন্ত লাগাইনি। ইচ্ছে করেই লাগাইনি, কারণ যে গেটের সামনে যে জায়গাটায় লাগাই সে জায়গাটায় শোনপাপড়িরা খেলাধুলা করে। এবার কোন সময় কারেন্ট থাকা অবস্থায় কোনটা ধরে টান দেবে, তাই ওই দিকটাই করিনি, ওই দিকটায় আজও করব না। এবার এমন একটা জায়গাতেই করব যে জায়গাটাতে ওরা নাগাল পাবে না। আর যেহেতু ওদের জামা কাপড়গুলো অনেক বেশি হয়, তো ওই দিকটায় ব্যালকানির দিকটাতে যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে জামা কাপড় মেলতেও অসুবিধা হবে। তার জন্য শুধু আজকেই করছি, কালকে আবার খুলেও নেব। তো এখন গিয়ে টুনি বাল্বগুলো লাগিয়ে ফেলবো। যেহেতু আমরা নিচে যাওয়ার পর তারপর টুলটুলি ওপরে আসবে, তাই আমরা ফটাফট নেমে যাচ্ছি, ওকে ওপরে পাঠিয়ে দিই। পুজোর সমস্ত সামগ্রী অলরেডি ওপরে রাখাই আছে, শুধুমাত্র ও যাবে, ওখানে মহাদেবের মাথায় জল ঢেলে তারপর সেই সামগ্রীগুলো নিচে নিয়ে আসবে। কি ব্যাপার, কি হচ্ছে? বলো, আমি স্নান হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, এখন আমি পাপা কাজ করছে আমি দেখছি। এখন ওদের চ্যানেলের জন্য থাম্বনেল বানানো হচ্ছে। আচ্ছা, শোন তোর বলে ওর এখনো স্নান হয়নি, কেবলই ঘুম থেকে উঠল। ও তো আবার ঝুলন্ত শোন হয়ে গেছে। কি এই যে এদিকে দেখো তো বাবা, দুটোরই ঠান্ডা লেগে গেছে বেশ, কাশছে। আর এর তো নাক বন্ধ, এই যে একটু পরপর ন্যাসো ক্লিয়ারটা দিচ্ছি নাকে, মানে একটু পরপর বলতে গেলে সকাল থেকে একবারই দিয়েছি, গতকাল রাতে দিয়েছিলাম। এটা নিবি চা না ইয়ার, যাই হোক ওকে স্নানটা করাতে দিয়ে দে, তমালিকা করিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, চলো স্নান করবে তো নাকি? স্নানও হবে তো। একটা লাইট লাগিয়েছি, আর দেখুন কি পাপা, পাপা কেমন লাগছে? এই পাপা, ও এখন লাইট দেখাতে পুরোপুরি ব্যস্ত। কি কেমন লাগছে লাইটটা? ভালো? হ্যাঁ, পুরো লাইট দেখাতে ব্যস্ত আছে। ওই দেখুন উপরে দেখছে কোথার থেকে লাইটটা আসছে। ভালো লাগছে? ভালো লাগছে? হ্যাঁ ভালো ভালো। তো ঘরের ভেতরে শোন কুমার অনেক কান্নাকাটি করছিল, তাই ওকে নিয়ে আমরা একটু ছাদে চলে এসেছি। আমরা না, মানে আমি এসেছি একা। তো এবার ভালো লাগছে? হাসি ভালো লাগছে বাবা? ভালো লাগছে তোমার? ছাদেও বেশ দেখুন খুব সুন্দর হাওয়া রয়েছে। আব্বা তুমি কি করছো? তোমার ভালো লাগছে ছাদে এসে? ঘরে ভালো লাগছিল না? হ্যাঁ গো, বাড়িতে ভালো লাগছিল না? কি করছো তুমি? এটা কি? এটা তো ফুল, ফুল দিয়ে কি করবা তুমি? বাবা, ও বাবা, কি হয়েছে? ভালো লাগছে? ভালো? হে 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 হে। দেখুন শোন এতটাই আনন্দ পেয়েছে বা এতটাই ওর পছন্দ হয়েছে এই ওপর আসাতে, ভালো লাগছে। ও আমার দিকে আমাকেই পাত্তা দিচ্ছে না, আর ও চারপাশটা দেখতেই ব্যস্ত। আর এই যে এখানে আছে নন্দী মহারাজ, আমি দেখেছি ও যতদিন এখানে এসছে ভোলেনাথের থেকে বেশি ও এখানেই থাকে। হয়তো ভালো লাগে ওরও এই জায়গাটা। তুই টুলের উপর বসে বসে খাচ্ছ? হ্যাঁ, টুলের উপর? তাহলে কাল থেকে ডাইনিং টেবিলে বসে বসে খেও, তাই না? কি বলছো? কি? আস্তে 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 খেয়ে নাও, খেয়ে নাও, ঝটঝট করে খেয়ে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইস, আস্তে আস্তে সব পড়ে যাচ্ছে। বেজে গেছে এখন প্রায় 4:30। আজকে এখন দুপুরের খাবার খাচ্ছে, কারণ স্নান করার আগেই অনেকক্ষণ ঘুমিয়ে গেছিলো। স্নানই করেছে প্রায় 1:30-2টোর দিকে। তারপর স্নান করার পর প্রচণ্ড ঘুমের ভাব ছিল, স্নান করা ওঠার পরেও। তো ওই কারণে তখন আর খাবারটা খেতে চাইছিল না বলে তখন দুধ খাইয়ে দিয়েছিলাম, আর এখন দুপুরের খাবারটা খাচ্ছে। আজকে দুপুরের খাবারে বানিয়েছি হচ্ছে খিচুড়ি, কিন্তু খিচুড়িতে আজকে চাল নেই।
আজকে ডাল আছে আর 3 রকমের সবজি দিয়েছি, আর একটু নামানোর পর একটু লাস্টে ঘি দিয়ে দিয়েছি ব্লেন্ড করার পর, তো খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। মাম্মা, ও মাম্মা, ও মাম্মা, কি করছো? কি 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 করছো? টুনি লাগানো দেখছো? পাপা কি পারছে ঠিকঠাক টুনি লাগাতে? পাপা কি পারছে? এই যে টুনি লাগানো চলছে। আজকে কি জানো গো? ভূত চতুর্দশীর পরের দিন। মানে কি আজকে? আজকে কালী পুজো। হ্যাঁ মানে দিওয়ালি, তাই তো? দিওয়ালির দিন তুমি এই কটা বাজছে এখন? 4:30। তুমি এখন টুনি লাগাচ্ছ। আর এতদিন তুমি কি করছিলে? কারেন্ট বিল বাঁচাচ্ছিলাম। মানে এটা কি? এতদিন জ্বালালে কারেন্টের বিল বেশি আসতো। তোমাকে কি আমি বলেছিলাম তুমি লাগালেই আমি জ্বালিয়ে দেবো সাথে সাথে? আমি তোমাকে কোনো করি না, কি বিশ্বাসই করি না। আচ্ছা, তা আমি তো এটা উল্টোটাও করতে পারি। তুমি যেমন আমাকে 4 দিন আগে লাগিয়ে দাওনি, আমি 7 দিন মানে অবধি জ্বালিয়ে রেখে দেবো, এরপর তখনও তো তোমার কারেন্টের বিলটা পড়বে। আমি তো তার আগেই খুলে ফেলবো না। লাগানো তোমার উপর, খোলাটা তো তোমার উপর না, ওটা তো আমার উপর। তা কালকের মধ্যেই আমি খুলে ফেলবো। আচ্ছা, কারেন্টের যেভাবে ইউনিট প্রতি রেট বাড়ছে। আচ্ছা, এখন ছট পুজোর আগে কোনো খোলাখুলি সিনই নাই। ওটা কবে? ছট পুজোটা কবে আমিও সঠিক জানি না, যাই হোক আমি জেনে নিচ্ছি। তুমি কিছু জানো আদেও? তুমি কোনদিন ছট পুজো দেখেওছো? হ্যাঁ, বকো না, বোঝো না সোজো না। ছট পুজো কবে হয়ে গেল না? হ্যাঁ, ছাড়ুন, ওকে ইগনোর করুন, ওর সাথে ফালতু কথা বলে লাভ নেই। ও কোনোদিন দেখেও নি ছট পুজো, কিছু বলার নেই। যাই হোক, আপাতত টুনিটা লাগিয়ে নেয়। টুনিটা জ্বলছিল তো, দেখে নিয়েছিল তো চেক করে? না, মানে এইটুকুটা কমন সেন্স যদি কারোর না থাকে, যে এত কষ্ট করে টুনিটা আমি লাগাচ্ছি খাটনি করে, চেক করে দেখে এটা নেবো। 3 বছর আগেকার টুনি আমার, 3 বছর আগে। ওটা এক্স্যাক্টলি ওটাই কথা, আমার এটাই বড় প্রশ্ন, যে তুমি যখন 3 বছর আগে টুনি লাগাচ্ছ, তো তুমি একবার আগে চেক করে দেখবে না? 3 বছর আগের টুনি ঠিকই থাকবে। টুনি অন্ততপক্ষে 10 বছর চলে, স্পেশালি আমি যেগুলো কিনি। আচ্ছা, এটা তো আমার সাথে গিয়ে কিনেছিলে, সেটা আলাদা কথা। আমি যেগুলো পছন্দ করে কিনে দিই ওগুলো ঠিকঠাকই হয়। যাই হোক, এই ব্যাপার। শুনো, এগুলো খাটনির পয়সা দিয়ে কেনা, ঠিক আছে? খাটনির পয়সা কথা বলে। এটা কথা বলার দরকার নেই, এটা আলো জ্বালালেই হবে। আলো জ্বালাবে, কথাও বলবে। ঠিক আছে, বলবে আমি জ্বলছি। ঠিক আছে, চলুন ও টুনিটা লাগিয়ে নেক তাহলে। আর কি বলবো, দেখছি তারপর জ্বলছে কি না জ্বলছে। আমার তো যথেষ্ট ডাউট আছে। ও বলছে ও চেকও করেনি, আমি ছিলাম না। কি জ্বলছে কিনা দেখুন দেখুন দেখুন, কি কি জ্বালিয়ে দেখো, পুরোটা লাগানো। মানে দেখুন, কিছু বলার নেই। ঠাকুরের নাম নিয়ে চালাচ্ছি। এটা লুজ আছে, ওইদিকে উপরেরটাই তো। চলো, জ্বলে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই, চলো। তোমার উপর মা কালী কৃপা করেছে। তোমার উপর না, অ্যাকচুয়ালি সোনপাপড়ির উপর, তাই না? আছি বলো, আমাদের ফার্স্ট দিওয়ালি বলে কথা। টুনিটা জ্বলবে না তাই কি হয়? জ্বালিয়ে দিয়েছি। কি হয়েছে পাপা? এসো, এদিকে এসো। কি টুনি দেখবে? এদিকে এসো, এদিকে এসো। কই, এখানে এসো। কি হয়েছে, খেয়েছ? খাওয়া হয়ে গেছে? ওলে বাপলে, ওলে বাপলে। নাও, দেখে নাও, দেখে নাও। কয়েক বছর পর তো তুমিই করবে নাকি? আসতে, তুমি নাম করার নাম শুনে বসে গেলে। এত কাজে কুড়ে হলে হবে না পাপার মতো। ওঠো 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 ওঠো। ইস রে, সারাদিন ওইরকম খাটলে একদম নাক দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। হ্যাঁ, যাকে এখন তর্কাতর্কি করতে চাইছি না দিওয়ালির দিন, শুধু শুধু ঝামেলাও করতে চাইছি না। ও টুনিটা লাগিয়ে নেক, তারপরে এখন তো কিছু বোঝাও যাচ্ছে না সেরকম, যেহেতু বাইরে এখন আলো আছে। সন্ধ্যেবেলাটা হোক, তারপর দেখাচ্ছি কেমন দেখাচ্ছে। সোন পাপড়ি বড় হয়ে গেলে ওরাই করবে, ওদের এক্সাইটমেন্টের লেভেলই আলাদা থাকবে। টান, তুই চুল টান। তোর মা আমার চুল টানছে, তুই ভাইয়ের চুল টান। মাম্মা, ও শোনা, ও শোনা। আচ্ছা আচ্ছা, আসো, কোলে এসো, কোলে এসো। কোলে না, কোলে না, কোলে না, কোলে না। আয় পাপা, আয় আয় আয়।
কিচ্ছু নেই। চলুন ঠিক আছে, ওকে একটু আপাতত চুপ করা, একটু আদর করি, পরে কথা হচ্ছে। টুনি লাগানো হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। যেহেতু এখন বিকেলবেলা তাই খুব একটা আলো বোঝা যাচ্ছে না, রাত্রিবেলায় বোঝা যাবে। এই যে টুনি লাগানোর যে কাজটা, আমি বরাবরই এই কাজটা খুব একটা পছন্দ করি না। এর পেছনে একটা গল্প রয়েছে, খুব করুণ একটা গল্প। আসলে মোটামুটি বেশ কয়েক বছর আগেকার ঘটনা। তখন আমি গ্রামের বাড়িতে থাকছি, আর হ্যাঁ, লক্ষ্মী পুজোর সময় আমাদের পাশের গ্রামে একটা মন্দিরে পুজো হয়, লক্ষ্মী পুজো হয়। সেখানে প্রচুর টুনি দিয়ে সাজানো থাকে। এবার বর্ষার দিন ছিল, সেই সময় বৃষ্টি হয়েছিল লক্ষ্মী পুজোর সময়তে। তো বৃষ্টির কারণে টুনিগুলো যেভাবে ছিল ওইভাবেই লাগানো ছিল, আর যেভাবেই হোক লিক হয়ে যাওয়ার পর যে মন্দিরের যে গেটটা ছিল, লোহার গেটটা, সেটার সাথে টাচ হয়ে যায়। আর যেহেতু মাটিতে পুরো কাদা হয়েছিল, এবার ওই মন্দিরের পাশের বাড়ির একটা ছেলে, আমাদের বন্ধুই, তো সে খালি পায়ে গেছিলো সেখানে। এবার খালি পায়ে যাওয়ার ফলে কী হয়েছে, যেই লোহার গেটটাতে হাত দিয়েছে পুরো বডি কারেন্টের শক লেগে যায়, আর সেখানে অন স্পট ডেথ হয়ে যায়। তো সেই থেকে আমার টুনির প্রতি একটা বিশাল ভীতি রয়েছে। এই কারণে আমি যখনই টুনি লাগাই, আমি এই জিনিসটা একদম ফুললি চেক করে নিই যে কোনোভাবে যেন সেটা লোহার সাথে টাচ না করে, যেই লোহাতে আমরা হাত দেব। এবার দেখুন, আমরা লাগাচ্ছি এই ব্যালকনিতে। এই যে ব্যালকনিতে দেখুন এখানে লাগাচ্ছি, আমি কিন্তু গ্রিলের ওপর দিয়ে একটা দড়ি লাগানো আছে, সেই দড়ির ওপর দিয়ে এই টুনিটা সেট করেছি। কোনোভাবেই কিন্তু লোহার গ্রিলে করিনি, কারণ গ্রিলে করলে এই পুরো কোথাও যদি লিকেজ থাকে বা কোথাও যদি কোনো হয় কাট লাগে, তাহলে কিন্তু এই যে পুরো গ্রিলটা আছে এটা শক হয়ে যাওয়ার চান্স থাকবে। তো সেই ক্ষেত্রে আমার যেহেতু দুটো ছোট ছোট বাচ্চা আছে, প্লাস ধরে নিন আমার ওয়াইফও এতটা ইলেকট্রিকের ব্যাপারে সচেতন না, তো এই কারণে আমি এই জিনিসটা নিয়ে একটু বেশ ভয়ই পাই। ভাই, হ্যাঁ, পাপড়ি কি রেডি? পাপড়ি মোটামুটি রেডি, ব্যাস টিপটা হয়ে গেল। হেয়ার ব্যান্ড এখন পরিয়ে কোনো লাভ নেই, কারণ খুলেই দিবে। আর শোন, ফোন এই যে, এবার ফোনকে করাবো। কি বলছো তুমি? কি বলছো? কি চাই? আবার চাই? কি চাই বলো? আর তুমি রেডি হবে না? এটা চাই। হ্যাঁ, যাবো আগে ফোন পাপড়িকে করিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে করিয়ে নাও। হ্যাঁ, মোটামুটি গত 4-5 দিন হলো, 4-5 দিনই হয়েছে বলো। হ্যাঁ, লাস্টের আগে এই যে গত 4-5 দিন ধরে শোন কিছু কথা বলা শিখেছে। হ্যাঁ। এবার কথাগুলো কি সেটা বুঝতে পারি। এই যে এটা হচ্ছে ওর কথা। আচ্ছা, অলওয়েজ সারাদিন এই সাউন্ডটাই করে যাচ্ছে, মানে যা খুশি চাক, যা খুশি হোক, এই আওয়াজটাই। আমরা বলছি এতদিন তোর আমরা মানে ওই কান্না করতি আর ওই ব্যা ওই আওয়াজটা শুনে শুনে আমরা হয়ে যেতাম, আর এখন তোর এই দেয়া পাপা 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 এই যে এটা পাপা নিয়ে নাও, এবার দাও। পাপা এদা করো, এই যে এবার দেখি করে কিনা। করলে না, এই যে এবার আর করলে না। কান্না করলে এই পিনটা না, আরেকটা যেটা ডিপ করবে হয়তো, দেখো তোমার কাছে যাবো। এই এই জি 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 এই তো এই জি 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 এনে তুই কি জিজাজি বলিস নাকি? জিজা, এনে ছাড় 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 ছাড়। আস্তে 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 মারে মারে এনে। হ্যাঁ বলো তো হ্যাঁ, এটা চাই, এ দিদি তাই 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 কি পাপড়িকে হেয়ার ব্যান্ড। এবার দেখো পাপড়ির দিওয়ালি Look. লুক। এই তো এই তো এই তো এই তো কি মামা এগুলো এদিকে করে না। ঘোরাও, একটু লাইটের থামো, দিকে থামো, ঘোরাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে হে সোনা, দাঁড়া না মাম্মা, এই দেখো সবাই দেখবে। এই যে এই যে কই রে, দেখি তো ওয়াও, কত কিউট লাগছে তোমাকে। বাপরিকে কত সুন্দর লাগছে গো, ও লজ্জা পেয়ে আঙুল খাচ্ছে।
কি পরেছো তুমি এটা? এটা আমি বলে চুড়িদার পরেছি। হ্যাঁ, এটা কি চুড়িদার পরেছো তুমি? বাহ, খালি চুড়িদার। তা লা 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 লা। একটু তাহলে এটা পরে নাচবে? নাচি নাচি। মা 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 নাচাবে। 1 2 3 4 ঝিঙ্কু নাকুর নাকু নাকুর নাকু নাকুর না না ঝিঙ্কু নাকুর নাকু নাকুর না। আচ্ছা যাই হোক, ওদেরকে যে রেডি করাচ্ছ কি ব্যাপার? এখন রেডি হচ্ছে। আচ্ছা এটা কিন্তু এখন পড়েছে। এখন আমরা একটুখানি ঘরে সন্ধ্যা দেব, প্রদীপ টদীপ জ্বালবো, মোমবাতি জ্বালাবো। আচ্ছা আচ্ছা এখন হেয়ার ব্যান্ডটা খুলে দিও, ইরিটেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর তো এটা এখন তার জন্য পরিয়েছি। আর তারপর আমরা একটু বেরোবো। তুমি তো হয়তো বেরোবে না, আমি, বৌদি, রাহি, টুলটুলি এরা আমরা সবাই বেরোবো। এই জাস্ট আমাদের পাড়াতেই একটা দুটো ঠাকুর হয়, ওইগুলোই দেখতে যাব। তখন ওদেরকে আবার চেঞ্জ করি অন্য। মানে পাড়াতে বলতে কলকাতায় যেখানে থাকি ওখানে? এটাকে ঠিক পাড়া বলতে পারবে না তুমি? না মানে যাই হোক আমাদের কাছেই যেটা আছে, আমাদের এলাকায়। হ্যাঁ এলাকায়। হ্যাঁ ঘরে যেতে হবে। এবার আমরা তো বাজি কিনলাম না। বাজি গত বছরের কিছু পড়ে আছে, ওটা আর ফাটবে? আবার তুমি যদি মনে করতে রোদে দিলে আবার। রোদে দিলে হয়তো হতো। হ্যাঁ কালকে দেখবো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ কি পাপা? আমরা তো প্রত্যেকবারই বাজি ফাটাই। প্রত্যেকবারই ফাটাই মোটামুটি, উচিত না তবুও করি। না আমরা সেই রকম করে বাজি ফাটাই না, ওই চড়কি, তুবড়ি, যেটাই ফুলঝুরি করি সেটাই করা উচিত উচিত না না অবশ্যই। তবুও মাঝে মধ্যে আনন্দের জন্য আমরা মানে বছরে এই একটা দুটো দিন মানে রুলস আর কি ব্রেক করেই যাই, ওটাই ব্যাপার। করা উচিত না, না, আপনারা করবেন না কিন্তু আমরা করেই ফেলি আর কি। এবার পাপা তুমি আসবে আমার সাথে, ঠিক আছে? আমরা আর এক সাইডে দেব। এবার মামা এখানে বসবে। এবার পাপা বুড়ো, আমার পাপা বুড়োকে নিয়ে এবার আর এক সাইডের প্রদীপ দেব। চলো এই মনি, প্রদীপ দাও, প্রদীপ দাও, তাড়াতাড়ি করো। চলো 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 আসো। তুমি কি করছো? তুমি কি দেখছো গো? ওগো ওগো সুন্দরী, ওগো ওগো ফুলটুসি, হ্যাঁ গো তুমি কি রাগ করলে? আসো, উঠো উঠো। চলো আমরা এখন ঠাকুরের কাছে প্রদীপ দিব। ওই দেখো মাম্মাম ভাই বসে পড়েছে। মাম্মা আমায় নেবে না? নেবে নেবে। আমরা এখন অল্প কটা প্রদীপ দিয়ে রাহি দিদির বাড়িতে যাই। রাহি দিদি আমাকে ডাকছে, বলছে ভাই বোনের সাথে রাহি দিদি বাজি ফাটাবে। আমরা আসি ওখান থেকে, তারপরে আমরা অনেক প্রদীপ দেব, মোমবাতি জ্বালাবো, ঠিক আছে? চলো। গত বছর দিওয়ালি করেছিলাম ঠিকই, কিন্তু নতুন জামা কাপড় তো পরিনি। পরেছিলাম? আমি তো করেছিলাম। তুমি পরেছিলে না? আমি একটা হাফ প্যান্ট পরেছিলাম, আমার মনে আছে, ছবি আছে হাফ প্যান্ট পরেই করা। এইবার একদম আমি পুরো নতুন নতুন জামা কাপড় পরেছি, বাড়িতে দুটো নতুন বাছুর। চলো ঠাকুরকে দেখাও। পাপড়ি আছে, পাপড়ি আছে। আস্তে 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 মা। কি করলো? তেল পুরো খেয়ে নিয়ে করে দিল। প্রদীপের তেল খেয়ে নিল। ভগবান, পুরো প্রদীপের তেল খেয়ে নিয়েছে। ছাড়ো ছাড়ো, বমি করাও। কি সর্ষের তেল ছিল? পুরো তেল খেয়ে নিল। কি রে, তুই খেতে পাস না? প্রদীপের থেকে বের করে তেল খাইনি, জামাতে গোটাতে ফেলেছে। জামাতে ফেলেছে? ছোট তাও একটা দেখ তো সলতে সলতে তো আরেকটা আছে, দুটো খেয়েছে। খেয়েছে খেয়েছে। আরেকটা সলতে কই, আরেকটা সলতে দে। এই দেখি মুখ দেখি। এই তো আছে। বম করাবো? না না এই তো পেয়েছে দুটোই। এই যে পুরো খেয়েছে। তিলের তেল প্রদীপে রাখা ছিল, প্রদীপটা ধরানো ছিল না। প্রদীপ উল্টে কিছুটা ফেলেছে আর কিছুটা তেল খেয়ে নিয়েছে। ওটাই বলছি, প্রদীপটা যেহেতু ধরানো ছিল না, ওই তেল উল্টেও দিয়েছে কিছুটা আর কিছুটা খেয়েও নিয়েছে। আজব মেয়ে রে তুই মা। এই তেল খেয়ে ভালো লাগছে? কিভাবে আমরা খালি ওই দিকটায় ভিডিওটা নিচ্ছি আর এইদিকেও তেল খেয়ে নিল। হ্যাঁ, আরেকজনের দেখুন, আরেকজনের কীর্তি দেখুন।
এই চার্জারটা আপনি নষ্ট করবেন, একটা চার্জার অলরেডি নষ্ট করেছেন। বাবা আমার চাদরটা নষ্ট করো না। রাহিদের ঘরে না ঢুকে সোজা লিফটে করে ছাদে উঠে যাচ্ছি। এইদিকে অলরেডি মনে হচ্ছে শুরু করে দিয়েছে। এই তো রাহি, কি হচ্ছে রাহি? দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। ওটা জ্বালা তুতুল। এইদিকেই করিস না, এইদিকে আরো বাজি আছে। এটা হলো আমাদের বিল্ডিং, দেখতেই পাচ্ছেন আলোকসজ্জায় সজ্জিত দীপাবলির। বিট্টুদা একটা ধরাচ্ছে এখন। কেমন লাগছে রাহি? এদিকে নিয়ে আয় একটু আলোটা। এদের দুজনের রিয়াকশন দেখুন। মানে এদিকে একটু নাড়া নাড়া। হ্যাঁ এখানেই থাক, এখানেই থাক। নাড়া বেশি এনো না ধোঁয়া। আস্তে 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 পান্ডু আস্তে। ওপরে গিয়ে ফাটবে তাই তো? অলরেডি বাজি ফাটানো আর তারাবাতি জ্বালানো শুরু হয়ে গেছে। সোনপাপড়ি দেখে তো বেশ মজা করছে। আর আবার শুরু হয়ে গেল। এই যে দুটো সেল রয়েছে, এই দুটো সেল এবার উপরে যাবে, দেখবেন। দেখো দেখো মা, ওই দেখো দেখো দেখো। এই যে গাল ধাক্কা আর একটা করছে। যেহেতু বারুদগুলো জ্বলছে আর প্রচুর ধোঁয়া হচ্ছে, তাই সোনপাপড়িকে আমরা এমন দিকেই রেখেছি যে দিকটাতে ধোঁয়াটা যাচ্ছে না। কারণ এই মুহূর্তে ছাদে বেশ হাওয়া চলছে, তো যে দিকটায় হাওয়া চলছে তার অপোজিট দিকে রেখেছি। বাজির যে ধোঁয়াগুলো থাকছে সেগুলো সব অন্যদিকে সরে যাচ্ছে। তো এতে করে সোনপাপড়ির যে কষ্ট হওয়ার কথা সেটা কিন্তু একটু কম হবে। এই তাহলে বাজি ফাটানো হয়ে গেল নাকি? আচ্ছা, বাজি ফাটানোর পর আমরা চলে এসেছি আবার রাহিদের ঘরে। বৌদি, আমাদের জন্য কি স্পেশাল আয়োজন হচ্ছে? এই দেখো না, কি করে গেল? মিষ্টি, মিষ্টি, আর কাজু কাটলি, কাজু কাটলি, সন্দেশ, আচ্ছা, চা, বিস্কুট, কেক, এই সমস্ত কিছুই হচ্ছে তো? হ্যাঁ। ব্যাস, ফ্রিতে খাবার পেলে আর কি চাই। বিট্টুদা, তুমি তাহলে এখন কোথায়? তুমি আবার এই এই যে অফিসের ড্রেস পরে কাজ করতেই যাবো দাদা। আবার কাজ করতে? হ্যাঁ। বলো আমরা কাজ করে খাই, তোমার মতো না। বাইরে বসে খেতে খাই। বলো। তুমি আর কাজ কি করবে? সেই তো গিয়ে মকটেলের ভিডিও বানাবে আর ছাড়বে। ওটা থেকে বড় ইনকাম। বলো হ্যাঁ, ওটার থেকে ইনকাম হবে। খালি তো তুমি যাবে আর মকটেলের ভিডিও বানাবে আর রিলস ছাড়বে। আবার কি? এই পান্টু, পাপাই কি করে? খালি মকটেলে অফিসে যায় আর মকটেলের ভিডিও বানায় আর রিল ছাড়ে না? কাজও করে আবার মকটেলের ভিডিও ছাড়ে। আচ্ছা, তুই এরকম ভাবে হাত দিয়েই করলি, কাজও করে। তুই তো বাসন মাজা দেখাচ্ছিস, বলছে কাজও করে। পাপা চলো বাড়ি যাব না? চলো, যাওয়ার ইচ্ছে নেই? চেয়ারের তলায় ঢুকে বসে আছে, বোঝো অবস্থা। বৌদি,
তাহলে আমি বাড়ির দিকে আমরা যাই, কারণ এখনো মোমবাতি প্রদীপ দেওয়া বাকি আছে। তুমি এসো, ঠিক আছে? আর রাহিকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি, রাহি আমাদের সাথে মোমবাতি প্রদীপ দেবে। চলো তুমি এসো তাহলে। হ্যাঁ, চাপে না। ঘরে আসার সাথে সাথেই তমালিকা বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে। কি গো, হ্যাঁ কোথায় চললে? এখন একটু যাবো উপরে, উপরে বলতে মহাদেবের মন্দিরে? মহাদেবের মন্দির। কি করতে? প্রদীপ জ্বালতে? আচ্ছা চলো তাহলে আমরাও বেরিয়ে পড়ি। অলরেডি সোনপাপড়ি আমি, হ্যাঁ গে বলো কি বলতে চাইছো, বলো বলো কি বলতে চাইছো। চলো নেমে পড়ি। আঙ্কেলকে থ্যাংক ইউ বলে দাও। হ্যাপি দিওয়ালি। বলো হ্যাপি দিওয়ালি। अरे हर्षिता हैप्पी दिवाली। ये क्या कर रही हो तुम? पापा मामा এটা তুমি কি সেজেছো? আমি পূজো করার রেডি। ওই দেখি মা, দেখি 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 তুই পুজো করবে? হ্যাঁ তো। আর পাপা কি করছে? পাপাও তো রেডি। পাপা তুমিও পুজো করতে এসছো? ছাদ থেকে ফিরে আসার পর আমরা বেশ কিছু মোমবাতি লাগালাম আমাদের এই ফ্লোরের যে সিঁড়িটা রয়েছে সেখানে, আর তারপর বেশ কিছু ছবিও তুললাম। বিগত বছরগুলোতেও বেশ কয়েকটা ছবি তোলা হয়েছিল, তো সেম একই স্টাইলেই ছবিগুলো তোলার চেষ্টা করলাম যেন আমরা দুটোর কম্প্যারিজন করতে পারি, তাই যে কি নতুন চেঞ্জ এলো। অবভিয়াসলি সোনপাপড়ি নতুন চেঞ্জ, তো যাই হোক এটা একটা মেমরি। কি ব্যাপার, কি হচ্ছে? সোনপাপড়ির খাবার। সোনপাপড়ির খাবার কি খাবে রাতে ওরা? আজকে রাতে দুধ ডালিয়া, তার সাথে একটা কলা দিয়েছি। আচ্ছা, আর আমাদের মেনু কি? আমাদের মেনুটা এখনো জানি না, বৌদি বলছে। বৌদি কথা বলতে বলেছে, তোমাকে বৌদি ফোন করেছিল। আচ্ছা, তুমি তখন ওই ছবি তুলছিলে, তাই আচ্ছা আচ্ছা একবার কল করে দেখো। হ্যাঁ তুমি এখান থেকে দেখাও। এই ছবি তোলা হওয়ার পর তারপর কি ওদেরকে খাওয়াচ্ছ নাকি? হ্যাঁ। আর এই ঝনঝন খন খন রাহি বাজাচ্ছে কেন? না 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 না, আরে আস্তে আস্তে দাঁড়া দাঁড়া। আর পুচকা, পুচকা কোথায় বসে আছে? পুচকা ওর পাপা, হ্যাঁ হ্যাঁ তুই আর তোর ভাই একসাথে বসে আছিস নাকি? শেয়ার করছে। একটা টুলে শেয়ার, শেয়ারিং ইজ স্কেয়ারিং না কেয়ারিং? না কেয়ারিং। ঘড়িতে এখন সময় রাত্রি 12:15। পাপড়ি তো ঘুমিয়ে গেছে, কিন্তু সোনের চোখে কোনো ঘুম নেই, ঘুমের লেশ মাত্র নেই। তো তাই আমরা ভাবলাম যে আমাদের এই বিল্ডিংয়ের পাশেই একটা ছোট্ট করে কালী পুজো হচ্ছে, তো সেখানে আমরা সবাই মিলে ভাবছি যে একটু মায়ের দর্শন করে আসি। আমি যদিও একটু আগে গেছিলাম, কিন্তু এরা যায়নি, তাই এদের নিয়ে। আর এই যে আমার এই কি বলো বলো, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকিয়ে বলো পাপা পাপা পাপা। আর এই যে আমার এই বিটুটাকে নিয়ে আমরা চলে যাব এখন মায়ের দর্শন করতে। তোমাকে বৌদি ব্যাগ নিয়ে যেও না। রাত্রি বেজে গেল 12টা, আর তোমরা এখন লুচি খেয়ে এসে তারপর বলছো ফুচকা খাবে? হ্যাঁ, মেয়েরা ফুচকা দেখলে টাইম খান কাল পাত্র কিচ্ছু দেখে না নাকি, শুধু ফুচকাই দেখে। হ্যাঁ তুই বলতে চাস, কি বলছিস বল। लड़कियों को दो चीज पसंद है, क्या क्या चीज? एक गप्पे एक गप्पे? और गोलगप्पे। एक गप्पे আর গোলগাপ্পে। বাপ রে বাপ, তুই কোথায় শিখলি এসব? রিলসে? এত ফুচকা খাবে মাত্র 10 টাকার? হ্যাঁ আচ্ছা 10 টাকার 5টা ছিল না, সেটাও কিন্তু অনেকটাই বেশি দিচ্ছে এখানে, ঠিক না? অন্য
অন্যান্য জায়গায় 20 টাকার 5টা দেয়, এখানে 5 টাকা 4টে। হ্যাঁ, ভালো ছিল, খেতে ভালো ছিল। রাত বেজে যাচ্ছে প্রায় 1টা। আমরা অনেকক্ষণ আগেই বাড়ি এসে ঢুকেছি। পাপড়ি তো ঘুমিয়েই ছিল ওর পিসির সাথে, আর সোনের এখনো কোনো ঘুমের নাম নেই। আমরা ফ্রেশ হয়ে গেছি, চেঞ্জ করে নিয়েছি। এবার সোনকে ঘুম পাড়াতে হবে কারণ ভীষণ টায়ার্ড। তো আজ আর ভিডিও বানাচ্ছি না, দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট।